নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেকে বলেন যে ধ্যান করবার সময় অনেক রকমের ঝামেলা সৃষ্টি হয়, বোঝা যায় না যে ধ্যানী সাধকের ধ্যান হচ্ছে শত্রু না মিত্র। অনেক সময় মনে এই খেয়ালও আসে যে ধ্যান করতে বসে এত ঝামেলা কেন হয়, কেন নানান রকমের প্রশ্ন মাথায় ঘোরাঘুরি করে, কেন মন বিচলিত হয়, কেন শান্তি পাওয়া যায় না, কেন নানান রকমের কথা, পুরোনো দিনের কথা সব মনে এসে আঘাত দিতে থাকে। সত্যি বন্ধুরা, যখন এইরকম মনের ভেতরে এক প্রকারের ভাব উঠে, তখন ক্ষণিক হলেও নিশ্চয়ই সাধকের মনে এই ভাবটি তো অবশ্যই উঠে থাকবে যে ধ্যান আমাদের শত্রু না মিত্র। যখন এক ধ্যানী সাধকের চেতনা উপরে ওঠা আরম্ভ করে, তো ধ্যানে কোনো অদৃশ্য শক্তি এসে বাধা দেয়। তাকে দেখতে তো পাওয়া যায় না, কিন্তু বাধা, ঝামেলা, নানান রকমের মনের উদ্বেগ, এগুলো কিন্তু অবশ্যই সৃষ্টি হয়। তো এই যে এক প্রকারের বাধা সৃষ্টি হচ্ছে, এই তো হচ্ছে অদৃশ্য শক্তির খেলা। তারা চায় না ধ্যানে কেউ ঊর্ধ্বে উঠে নিজের আসল অস্তিত্বকে চিনতে পারুক। আসল অস্তিত্ব মানে প্রত্যেক মানুষ তো আমরা বলি যে ঈশ্বরের সৃষ্টি। তো ঈশ্বর কিছু না কিছু তার মধ্যে ভালো কোয়ালিটি, কোনো গুণ, প্রতিভা অবশ্যই পরিপূরিত করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু সেই প্রতিভাকে যদি বের করতে হয়, তখন সাধককে অনেক চেষ্টা আর কষ্ট করতেই হয়। আর সেখানেই হয় দ্বন্দ্ব, যখন অদৃশ্য শক্তিরা কোনো মতেই সেই সাধককে ঊর্ধ্বে উঠতে দিতে চায় না, অর্থাৎ তার ভেতরে যে লুকোনো প্রতিভাকে সে সামনে আনতে দিতে চায় না, বের করতে দিতে চায় না। এখানে এটা ভাবলে হবে না যে কেন এই অদৃশ্য শক্তিরা এগুলো করে। এতে অদৃশ্য শক্তিদের কোনো ভুল নেই, তাদের কোনো দোষ নেই। সোনাকে আমরা সোনা হিসেবে তখনই পাই যখন সে অনেক অগ্নিতে জ্বলে পুড়ে, আর তারপরে তার মধ্যে আমরা এক প্রকারের চমক দেখতে পাই। আর তাই সোনা আজ পর্যন্ত নিজের গর্বকে বানিয়ে রেখেছে। অনেক সময় মনে হয় কি তাহলে এই অদৃশ্য শক্তিরা কে? এরা আমাদের মনের শক্তি না মনের ভয়? জানি না। বিষয়কে খুঁজতে গেলে অনেক গভীরে, ধ্যানের গভীরে নামতে হবে। আর ধ্যানের গভীরে নামলে এক অন্য জগৎ, অদৃশ্য দুনিয়াকে দেখতে পাওয়া যায়। এটা অনেকের মনের কথা, অনুভবের কথা। তারা এইভাবে এই সব শক্তিদের সম্মুখীন হয়ে নিজের ভেতরের শক্তিকে বাইরে বের করেছেন, তবে গিয়ে তারা এইসব কথাগুলো সামনে আনতে পেরেছেন। আর অনেক সময় সাধকদের এটাও মনে হয় যেন কেউ আশেপাশে রয়েছে। এই বিষয়ে নানান ধ্যানীদের নানান রকমের আশ্চর্যজনক অনুভব ও মতও রয়েছে। তাই প্রশ্ন উঠে যে সবাই ধ্যানের গভীরতম স্থিতিতে ঢুকতে ও ডুবতে পারে না কেন? অনেক সময় এটাও দেখা গেছে যে সাধকরা বেশ কয়েক বছর ধরে ধ্যান করেছেন, কিন্তু গভীরে ঢুকতে পারেননি, তাদের সেখানে অসম্ভব মনে হয়েছে। গভীরে যাওয়া অর্থাৎ এক প্রকারের সেটা কূপ থাকে, কুয়ো থাকে। অ্যাকচুয়ালি তাকে আমি বলছি কূপ বা কুয়ো, কিন্তু সেটা হয় শূন্যর অবস্থা। সেই শূন্য অবস্থাতে ঢুকতে অনেক সাধকরা ঘাবড়ে যান, তাদের অসম্ভব মনে হয়। তো এই যে জিনিসগুলো কেন সৃষ্টি হয়, আসুন আরো একটু ক্লিয়ার করা যাক। আমি নাম্বার ওয়াইজ সেগুলোকে খুঁটিয়ে বলতে চাইব। নাম্বার ওয়ান, শরীরকে বুঝতে হবে। যেমন প্রত্যেক সাধকের নিজস্ব শরীর এক একটি কিন্তু পৃথক পৃথক ইউনিট। কার মধ্যে তামসিক গুণ রয়েছে, কার শরীর রাজসিক গুণের সহিত যুক্ত, আবার কে সাত্ত্বিক গুণের সহিত যুক্ত, এগুলোকেও বুঝতে হয়। আবার এটাও দেখা যায় যে অনেকের শরীর কফযুক্ত হয়, আবার কেউ বাত দোষ যুক্ত হয়, আবার কেউ তার শরীর পিত্ত দোষ যুক্তও হয়। এগুলো কিন্তু শরীরের বিশেষ লুকোনো চাপানো এক প্রকারের সাংঘাতিক লক্ষণ। যখন সাধক নিজের এই গুণগুলোকে, এই দোষগুলোকে বুঝতে পেরে যাবে, তো সেই অনুসারে তাকে ধ্যানে বসতে হবে। এখন ধ্যানের পূর্বে তাকে কি করা দরকার তাহলে নিজেকে ঠিক রাখার জন্য? তাকে শ্বাস প্রশ্বাসের উপরে লক্ষ্য রাখতে হবে। যেমন আস্তে আস্তে করে শ্বাস নিতে হবে,
আর 1 সেকেন্ডের জন্য থেমে গিয়ে তারপরে আস্তে আস্তে করে সেই নিঃশ্বাসকে বাইরে বের করে দিতে হবে। এটা বেশ 3 থেকে 5 বার করতে হয়। তো এগুলোকে বুঝে গুরু সেই মতো প্রাণায়াম করা শেখাতে থাকেন। এখানে পেটেও এক প্রকারের খলবলি হওয়া শুরু হয়ে যায়, তাই নিঃশ্বাস নেওয়ার আর ছাড়বার এক প্রক্রিয়া থাকে। এইগুলোকে সব গুরু বুঝিয়ে দিতে থাকেন। নিঃশ্বাসের উপরে আমাদের ধ্যান অনেক নির্ভর করে। ভুলভাল নিঃশ্বাস নিলেও মস্তিষ্ক বিকার হতে পারে। তাই আমি সবসময় গুরুর কথা বলি। এরপরে দ্বিতীয় স্থিতি হচ্ছে মনের নানান রকমের কল্পনা জল্পনা। কোনো ধ্যানী সাধক যখন ধ্যানে বসেন তখন তাদের মনে নানান রকমের কল্পনা জল্পনা, ভয়, আশ্চর্যজনক ঘটনা, নানান রকমের স্মৃতি এসব কিছু ঘোরাঘুরি করা আরম্ভ করে। তো আমি যে একটু আগে বলছিলাম যে এই ধরনের জিনিসগুলো হয় এক প্রকারের পরীক্ষা। তাই মনকে স্থির রেখে সামান্য হয়ে থাকতে হয়। মনকে স্থির করে রাখবার প্রণালীগুলো গুরু সাধকের শরীর বুঝে শিখিয়ে দিয়ে থাকেন। শরীর অর্থাৎ আমি যে কিছুক্ষণ আগে বললাম যে সাত্ত্বিক শরীর থাকে, তামসিক আর রাজসিক শরীর থাকে, তাছাড়া পিত্ত আর বাত আর কফযুক্ত শরীর থাকে। তো এগুলোকে বুঝে গুরু সেই মতো প্রাণায়াম করা শিষ্যকে শেখাতে থাকেন। এই বিষয়ে আমি আরো একটু বলতে চাইবো যে মহর্ষি পতঞ্জলি অনুসারে উনিও কিন্তু একাগ্রতার বিষয়ে খুব সুন্দর কথা বলেছেন যে একাগ্রতা প্রাপ্তির জন্য কোনো এক বিষয়কে ভাবা, তার চিন্তন করা ও তাকে নিজের বন্ধ চোখে দেখবার চেষ্টা করা আর তাতেই নিজের ধ্যানকে কেন্দ্রিত করা। এইভাবে যদি ধ্যান করতে বসা হয় তাহলে কিন্তু একাগ্রতা বেড়ে যায়, মন স্থির হয়ে যায়। তো এগুলো এক প্রকারের ধ্যানের প্রণালী হয়। আর গুরু এইগুলো সব ক্রমশ নিজের শিষ্যদেরকে শেখাতে থাকে। নাম্বার 3, সময়ের শক্তি। হ্যাঁ বন্ধুরা, এই যে সময়, এই সময়ের কিন্তু খুব জোরসোর শক্তি হয়। সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। তার সময়টি হচ্ছে ঠিক 3:30 থেকে নিয়ে 5:30 পর্যন্ত। এই ব্রহ্ম মুহূর্তের মধ্যে যদি ধ্যানী সাধক ধ্যান করে তো অত্যন্ত সফলতম স্থিতিতে সে পৌঁছে যায়। কেন? কেন কি এই সময়টি হচ্ছে সফলতার সময়। কোনো শান্ত স্থান, বাগ বগিচা, জঙ্গল, নদীর তীরে, সমুদ্রের তীরে ধ্যান করলে আর ঠিক এই ব্রহ্ম মুহূর্তের সময় যদি স্নান ইত্যাদি করে তারপরে শান্ত মনে ধ্যান যদি করা হয় তো কঠিন থেকে কঠিন রোগ দূর হয়। আর অনেক সাংঘাতিক থেকে সাংঘাতিক অসম্ভব মনে করা সেই সব মনস্কামনাও পূর্ণ হয়ে থাকে। কেননা আমি আমার ভিডিওগুলোতে আগেও বলেছি যে এই ব্রহ্ম মুহূর্তে বিশ্বাস এই করা হয়, মানা এই হয় যে ব্রহ্মাণ্ড থেকে নানান রকম ঐশ্বরিক শক্তি এই পৃথিবীতে আসেন আর তারা সেই সব সাধকদের খোঁজেন যাদের মধ্যে কোনো সত্যিকারের গুণ আছে, শক্তি আছে, ক্ষমতা আছে। আর এই দিব্য শক্তিদেরকে কে কাছে নিয়ে আসে? সাধকের কাছে কে নিয়ে আসে? অদৃশ্য শক্তিরাই তাদেরকে ডেকে নিয়ে আসে। কি এই সাধকের মধ্যে অজস্র ক্ষমতা আছে, একে আমরা ভয় দেখিয়েছি, বাধা দিয়েছি, একে অনেক ঝামেলায় ফেলেছি, কিন্তু এ একদম তটস্থ। তাই আপনারা এসে একেই কিছু বিশেষ ক্ষমতা দিতে পারেন। আর তারপরে যে ব্রহ্মাণ্ড থেকে যেসব শক্তি সেই সাধক পায় সে বলা যায় না, আর সেগুলো বলতেও নেই, অনেক কথা গুপ্তও রাখতে হয়। তো আমি যে এখানে যেসব জায়গায় বসে ধ্যান করবার কথা বললাম, কিন্তু সবার পক্ষে তো সেটা সম্ভব নয়। তারা যদি নিজেদের বাড়িতে ছাদে বা কোনো খোলা বারান্দায় বা কোনো আহ, এমন রুমে বসেও ধ্যান করতে পারেন যেখানে জানলাটা খুলে দিলে বেশ হাওয়া আসে কিন্তু নিরিবিলি অবস্থা, তো সেখানেও ধ্যান করতে পারেন। তো এই যে আমি বললাম স্থিতি, এগুলোকে মেনে চললে আর এই মতন কাজ করলে, ধ্যান করলে বাধা সরে যায় আর সাধকের সংকল্প শক্তি বাড়ে। দেখুন, সংকল্প শক্তি হচ্ছে অনেক বড় জিনিস। যত পর্যন্ত সাধকের মধ্যে সংকল্প শক্তি না হবে সে তো কোনো কাজই করতে পারবে না। সে আজকে একটা ভাববে, কালকে ভুলে যাবে, পরশু একটা ভাববে, সেটাকে বাদ দিয়ে দিবে। তো এরকম করলে তো ধ্যানের মানে হয় না। ধ্যান কি? ধ্যান হচ্ছে আমাকে নিজের সেই এইম, সেই লক্ষ্যতে পৌঁছতে হবে। সবার আলাদা আলাদা এইম থাকে, আর মেনলি সবার এই থাকে যে ঘুরে ফিরে সেই
ঈশ্বরের কাছে যাওয়া বা ঐশ্বরিক শক্তির সম্মুখীন হওয়া। তো এগুলো পেতে হলে তখন এইভাবে ধ্যানকে করতে হয়। আর আমি যে হিন্টগুলো আপনাদের দিয়ে দিলাম এগুলোকে যদি লক্ষ্য করে চলা হয় তো কোনো কারণ নেই যে কেউ ধ্যানে সফল হবে না, অবশ্যই হবে। বন্ধুরা, আপনাদেরকে নিশ্চয়ই আজকের বিষয়টি ভালো লেগেছে। বন্ধুরা, আমি একটি পাহাড়ের উপরে বসে রেকর্ডিং করছি, তাই একটু ইকো হচ্ছে, প্লিজ কিছু মনে করবেন না। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।